হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা এনটিপিসির জন্য গুরুত্বপূর্ণ অনেকগুলো এমসিকিউ এবং ওয়ান লাইনার প্র্যাকটিস করব, যেগুলো পরীক্ষায় কমন আসার মতো অনেকগুলো কোশ্চেন আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। চলো শুরু করা যাক। আজকের ফার্স্ট কোশ্চেন, ধান উৎপাদনে বিশ্বে ভারতের স্থান কত? দ্বিতীয়। প্রথম স্থান চীন। কল্যাণ হলো ড্যাশের একটি বিশেষ প্রকার, ধান, গম, তিল না কফি? কল্যাণ হলো গমের একটি বিশেষ প্রকার। কফি কোন জলবায়ু অঞ্চলে ভালো হয়? আমাদের কফি কোথায় হয়? কর্ণাটকে। বর্ষাকালীন ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে ভালো হয়। সারা বছর বিভিন্ন প্রজাতির ফুলের চাষকে কি বলা হয়? সাধারণত বিভিন্ন প্রজাতির ফুলের চাষকে কি বলা হয়? ফ্লোরিকালচার। নিম্নলিখিত কোন রাজ্যে স্থানান্তর কৃষি দেখা যায় না? পশ্চিমবঙ্গে। সিলভার রিভলিউশন কিসের সাথে যুক্ত? সিলভার রিভলিউশন ডিমের সাথে যুক্ত। আমি সব রিভলিউশন পরে দিয়ে দিয়েছি। গোল্ডেন রিভলিউশন যুক্ত যার সাথে? গোল্ডেন রিভলিউশন, পুরো রিভলিউশনের লিস্ট আমি শেষে দিয়ে দিয়েছি। হর্টিকালচার। দক্ষিণ ভারতের শস্যাগার বলা হয় কোনটাকে? নিচের কোনটি দক্ষিণ ভারতের শস্যাগার বলে পরিচিত? থাঞ্জাভুর। কাশ্মীর কোন চাষের জন্য বিখ্যাত? কাশ্মীরে কোন চাষটি বেশি হয়? স্যাফরন। ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় এম.এস. স্বামীনাথনকে, আর বিশ্বের বলা হয় নরমান বোরলাগকে। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ কত সালে স্থাপিত হয়? ICAR 1929 সালে। মাউন্ট এভারেস্টকে কি বলা হয়? নিচের কোন নামটি মাউন্ট এভারেস্টের নাম? পিক 15XB। উত্তরাখণ্ডে অবস্থিত হিমালয়কে কি বলা হয়? উত্তরাখণ্ডে অবস্থিত হিমালয়কে বলা হয় কুমায়ুন হিমালয়। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? সিয়াচেন হিমবাহ। প্রাচীনতম পর্বত আরাবল্লীর বিস্তৃতি রয়েছে কোথায় এবং কোথার মধ্যে? রাজস্থান থেকে দিল্লির মধ্যে। কোন রাজ্যের উপকূলকে করমণ্ডল উপকূল বলা হয়? কোন রাজ্যের উপকূলকে করমণ্ডল বলা হয়? তামিলনাড়ুর। ওয়েস্টার্ন ঘাটকে মহারাষ্ট্রে কি বলা হয়? ওয়েস্টার্ন ঘাটকে মহারাষ্ট্রে কি বলা হয়? ওয়েস্টার্ন ঘাটকে মহারাষ্ট্রে বলা হয় সহ্যাদ্রি। লিটল আন্দামান ও কার নিকোবরকে আলাদা করেছে কোন ডিগ্রি চ্যানেলটি? লিটল আন্দামান এবং কার নিকোবর 10 ডিগ্রি চ্যানেল। সাগর মাথা বলতে বোঝায় কোনটিকে? কোনটিকে সাগর মাথা বলে? সাগর মাথা বলে মাউন্ট এভারেস্টকে। পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বত কোথায় একসাথে মিলেছে? পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বত কোথায় একসাথে মিলেছে? নীলগিরি হিলসে। ভারতের কোন রাজ্যের তটরেখা দীর্ঘতম? ভারতের কোন রাজ্যের তটরেখা দীর্ঘতম? গুজরাট। ভারতের বৃহত্তম কয়লা খনি হলো কোনটি? নিচের কোনটি ভারতের বৃহত্তম কয়লা খনি? ঝরিয়া। গালফ স্ট্রিম বলতে কি বোঝানো হয়? গালফ স্ট্রিম বলতে বোঝায় একটি উষ্ণ মহাসাগর স্রোত। ব্ল্যাক ফরেস্ট কোথায় দেখা যায়? ব্ল্যাক ফরেস্ট দেখা যায় জার্মানিতে, জার্মানির ব্ল্যাক ফরেস্ট।
কালাহারি মরুভূমিটি কোন দেশে অবস্থিত? কালাহারি মরুভূমিটি আফ্রিকাতে অবস্থিত, আফ্রিকা মহাদেশে, কিন্তু কোন দেশে? বতসোয়ানাতে। সিজিগি কি? সিজিগি যখন পৃথিবী, সূর্য ও চাঁদ একই সরলরেখায় অবস্থান করে তখন সেটাকে বলা হয় সিজিগি। ভেদ্দা কোন দেশের উপজাতি? ভেদ্দা কোন দেশের উপজাতি? ভেদ্দা শ্রীলঙ্কার উপজাতি। গঙ্গা সমভূমির নবীন পলিগঠিত মাটিকে কি বলে? পুরনোটাকে বলে ভাঙ্গার, নবীনটাকে বলে খাদার। উৎস অঞ্চলে ব্রহ্মপুত্র কি নামে পরিচিত? উৎস অঞ্চলে ব্রহ্মপুত্র কি নামে পরিচিত? সাংপো। পৃথিবীর সর্বাধিক তুলা উৎপাদনকারী দেশ কোনটি? সর্বাধিক তুলা উৎপাদনকারী দেশ চীন। ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে কোন খাল? ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে সুয়েজ খাল। অলকানন্দা নদীর তীরে কোন শহরটি অবস্থিত? অলকানন্দা নদীর তীরে অবস্থিত বদ্রীনাথ। অক্সিজেনের পরে ভূপৃষ্ঠে সবথেকে বেশি পরিমাণে প্রাপ্ত মৌল কোনটি? পৃথিবী পৃষ্ঠে বা ভূত্বকে সিলিকন। উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে? উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে। ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। মেরু প্রভা কোন অঞ্চলে দেখা যায়? অরোরা অস্ট্রালিস দেখা যায় কুমেরু অঞ্চলে। ইরাকের কোন শহরটি টাইগ্রিস নদীর তীরে অবস্থিত? টাইগ্রিস। ইরাকের বাগদাদ শহরটি। ইসরায়েলের রাজধানীর নাম কি? বা ইসরায়েলের রাজধানী হলো কোনটি? ইসরায়েলের রাজধানী হলো জেরুজালেম। রিহান্দ কোন নদীর একটি শাখা নদী? রিহান্দ নদীটি কোন নদীর একটি শাখা নদী? সোনের। প্রশান্ত মহাসাগরের একটি শীতল স্রোত হলো কোনটি? নিচের কোনটি প্রশান্ত মহাসাগরের একটি শীতল স্রোত? পেরু। রাইন নদীর উপত্যকার মধ্য দিয়ে যে শুষ্ক ও উষ্ণ বায়ু প্রবাহিত হয় তার নাম হলো কি? রাইন নদীর উপর দিয়ে প্রবাহিত, তাকে বলা হয় মিস্ট্রাল। দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হলো কত ঘন্টা কত মিনিট? দুটি মুখ্য জোয়ারের মধ্যে 24 ঘন্টা 52 মিনিট। একটি মুখ্য জোয়ার, একটি গৌণ জোয়ার 12 ঘন্টা 26 মিনিট। জীবাণু দ্বারা বর্জ্য পদার্থের বিয়োজন ঘটানোর প্রক্রিয়াকে কি বলে? কম্পোস্টিং বলা হয়। ভারতের, এবার কিছু অনলাইনের প্র্যাকটিস করে নেব। ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? জিম করবেট জাতীয় উদ্যান, যেটি উত্তরাখণ্ডে অবস্থিত। বৃহত্তম জাতীয় উদ্যান হেমিস ন্যাশনাল পার্ক। বাল্মীকি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? বিহারে অবস্থিত। চলো এবার র্যাপিড প্র্যাকটিস করব একটু। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? আসাম। নামদফা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অরুণাচল প্রদেশ। রণথম্বর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? রাজস্থান। রণথম্বর, কেওলাদেও। নামদফা জাতীয় উদ্যান অরুণাচল প্রদেশ, রণথম্বর রাজস্থান। পেরিয়ার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? পেরিয়ার জাতীয় উদ্যান কেরালাতে অবস্থিত। জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে। বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? কর্ণাটকে নাগারহোল আছে। আসামের দেখো কতগুলো আছে, কাজিরাঙ্গা, মানস, নামেরি, ওরাং, রায়মনা। রায়মনা 2021 সালে পেয়েছে জাতীয় উদ্যানের। তাহলে দেখো কাজিরাঙ্গা, মানস, নামেরি, ওরাং, রায়মনা জাতীয় উদ্যান। এগুলো এমনভাবে প্র্যাকটিস করে নাও যাতে পরীক্ষার আগে আর না দেখতে হয়, সেভাবেই বারবার রিভিশন করে নাও। আসাম আরও আছে কি? দিহিং পটকাই, সেটাও 2021 সালে। উত্তরাখণ্ডে কী কী আছে? গঙ্গোত্রী জাতীয় উদ্যান, জিম করবেট জাতীয় উদ্যান,
গোবিন্দ পশু বিহার। দেখো জিম করবেট 1936 সালে সবচেয়ে পুরানো। গঙ্গোত্রী, জিম করবেট, গোবিন্দ পশু বিহার। উত্তরাখণ্ডে আরও কী কী আছে? নন্দা দেবী, রাজাজি, পুষ্প উপত্যকা। উত্তরাখণ্ডে আরও তিনটে আছে কী কী? নন্দা দেবী, রাজাজি, পুষ্প উপত্যকা, জিম করবেট পড়লাম। ওড়িশাতে আছে ভিতরকণিকা, শিমলিপাল। ওড়িশাতে দেখো ভিতরকণিকা জাতীয় উদ্যান ওড়িশা। শিমলিপাল জাতীয় উদ্যান সেটা উড়িষ্যা। কর্ণাটকে দেখো অনসি বা অংশী, অনসিও আসতে পারে, অনসি, বন্দিপুর, বানারঘাটা। নাগারোল। গুজরাটে আছে ব্ল্যাক জাতীয় উদ্যান বা ভেলভাদার বলা হয়। গুজরাটে ভানস্তা, সেখানে অনসি। কর্ণাটকে এখানে ভানস্তা জাতীয় উদ্যান। গুজরাটে গির জাতীয় উদ্যান। গুজরাটে গালফ অফ কচ্ছ বা মেরিন ন্যাশনাল পার্ক। এগুলো এমনভাবে মুখস্থ করে নিতে যাতে আর না পরীক্ষার সময় পড়তে হয়, বাস। গুজরাটে আছে গালফ অফ কচ্ছ বা মেরিন ন্যাশনাল পার্ক, গির, বানস্তা ব্ল্যাক জাতীয় উদ্যান। ঝাড়খণ্ডে আছে বেতলা জাতীয় উদ্যান। পশ্চিমবঙ্গে অনেকগুলো আছে, বক্সা জাতীয় উদ্যান, গরুমারা, নেওড়া উপত্যকা, জলদাপাড়া। পশ্চিমবঙ্গে 6টা আছে, বক্সা, গরুমারা, নেওড়া উপত্যকা বা নেওড়া ভ্যালি, জলদাপাড়া জাতীয় উদ্যান। পশ্চিমবঙ্গে আরও আছে কি দুটো? সিঙ্গলীলা, সুন্দরবন। সিঙ্গলীলা জাতীয় উদ্যান এবং সুন্দরবন জাতীয় উদ্যান। মধ্যপ্রদেশে তো জাতীয় উদ্যান প্রচুর আছে, কানহা টাইগার রিজার্ভ, বান্ধবগড়, ফসিল, মাধব। কানহা, বান্ধবগড়, ফসিল, মাধব। কানহা, বান্ধবগড়, ফসিল, মাধব। মেঘালয়ে আছে বালপাকরাম জাতীয় উদ্যান, নকরেক জাতীয় উদ্যান। মেঘালয়ে দুটি আছে, নকরেক, বালপাকরাম। রাজস্থানে মরুভূমি জাতীয় উদ্যান, কেওলাদেও, রণথম্বর। মরুভূমি, কেওলাদেও, রণথম্বর। দেখো এগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, এখানে ছাড়া যাবে না। হেমিস ন্যাশনাল পার্ক, লাদাখ। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে দেখো তিনটা কী কী আছে? গ্যালাথিয়া, ক্যাম্পবেল, মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক। ক্যাম্পবেল বে, গ্যালাথিয়া ও মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক। এগুলো 2-3বার রিভিশন করে নিলে না আর পড়তে হবে না, এগুলো মনে থেকে যাবে। অরুণাচল প্রদেশ আছে মৌলিং, অরুণাচল প্রদেশের নামদফা। দেখো মৌলিং, কিন্তু এখানে মৌলিং, এখানে মাথায় রাখবে। আবার একটা মোল্লেম আসবে। বিহারে বাল্মীকি জাতীয় উদ্যান, ছত্তিশগড়ে ইন্দ্রাবতী আর কাঞ্জারঘাটি জাতীয় উদ্যান বা কাঙ্গার ভ্যালি বলা হয়। কাঙ্গের ভ্যালি, ইন্দ্রাবতী। বিহারে বাল্মীকি। অরুণাচল প্রদেশের নামদফা মৌলিং। গোয়াতে মোল্লেম। তাহলে দেখো মৌলিং অরুণাচল প্রদেশ, মোল্লেম জাতীয় উদ্যান গোয়া। হরিয়ানাতে দুটো আছে, কালেসার, সুলতানপুর। হরিয়ানাতে কালেসার, সুলতানপুর। হিমাচল প্রদেশে গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান। রিভিশন এমনভাবে করো যেন পরীক্ষার সময় রিফ্লেক্স অ্যাকশানের মতো কাজ করে, কোশ্চেন পড়ার সাথে সাথে অ্যান্সার মাথায় চলে আসে। হিমাচল প্রদেশে আছে পিন ভ্যালি জাতীয় উদ্যান। জম্মু কাশ্মীরে দচিগ্রাম, কিস্তোয়ার, সেলিমালি। জম্মু কাশ্মীরে তাহলে দচিগ্রাম, কিস্তোয়ার, সেলিমালি। কর্ণাটকে নাগারহোল, বন্দিপুর, বানারঘাটা। কেরালাতে পেরিয়ার, সাইলেন্ট ভ্যালি। কেরালাতে দুটো, পেরিয়ার জাতীয় উদ্যান, সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান। মহারাষ্ট্রে 3টা, চান্দেলি, গুগামাল, নাভেগাঁও। চান্দেলি আসে পরীক্ষাতে। চান্দেলি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, কোন রাজ্যে অবস্থিত? সাইলেন্ট ভ্যালি তো পরীক্ষায় প্রচুর কমন কোশ্চেন। সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? পেরিয়ার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? পেরিয়ার একটি হাতির জাতীয় উদ্যান। মণিপুরে কেইবুল লামজো উদ্যান জাতীয় উদ্যান, যেটা লোকটাক লেকের উপর আছে, একমাত্র ভাসমান পৃথিবীর। মণিপুর আরেকটা কি আছে? সিরোহি জাতীয় উদ্যান। মিজোরামে আছে মুরলেন, মৌলিং অরুণাচল প্রদেশ, মোল্লেম গোয়া। মিজোরামে আরও একটা আছে হাওয়াইপুং ব্লু মাউন্টেন জাতীয় উদ্যান। নাগাল্যান্ডে ইনতানকি জাতীয় উদ্যান। রাজস্থানে আছে রণথম্বর। সিকিমে আছে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান। তামিলনাড়ুতে আছে মধুমালাই জাতীয় উদ্যান। তামিলনাড়ুতে আছে গুইন্ডি বলা হয়। মধুমালাই, গুইন্ডি, মান্নার উপসাগর। সিকিমে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান, এটা মিক্সড জাতীয় উদ্যান। রাজস্থানে আছে রণথম্বর জাতীয় উদ্যান। কিছু লাইন প্র্যাকটিস করে নেব। র্যাডক্লিফ লাইন ভারত ও পাকিস্তানের মধ্যে আছে। ম্যাকমোহন লাইন ভারত ও চীন।
3 বিঘা করিডোর ভারত ও বাংলাদেশ। গ্রেট চ্যানেল ভারত ও সুমাত্রার মধ্যে, মানে আন্দামান নিকোবর ও সুমাত্রার মধ্যে আছে। পক প্রণালী আছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে আছে। পক প্রণালী পরীক্ষায় আসে। পক প্রণালী কোন দুটি দেশের মধ্যে আছে? ভারত ও শ্রীলঙ্কার মধ্যে। 3 বিঘা করিডোর কোন দুটি দেশের মধ্যে আছে? ভারত ও বাংলাদেশ। জিব্রাল্টার প্রণালী আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছে। মালাক্কা প্রণালী মালয়েশিয়া ও সুমাত্রাকে পৃথক করেছে। লোহিত সাগর এশিয়া ও আফ্রিকাকে পৃথক করেছে। ম্যাগিনট লাইন জার্মানি ও ফ্রান্সকে পৃথক করেছে। ম্যাগিনট আর সিগফ্রেড। ডুরান লাইন পাকিস্তান আফগানিস্তান। ডুরান লাইন পাকিস্তান আফগানিস্তান। লাইন অফ কন্ট্রোল LOC ভারত পাকিস্তান। LAC শেষে আছে ভারত ও চীন, নিচে আছে ভারত ও চীন। LAC লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, আর LOC লাইন অফ কন্ট্রোল ভারত পাকিস্তান। ম্যানারহেম রেখা রাশিয়া ও ফিনল্যান্ড। হিন্ডেনবার্গ লাইন জার্মানি ও পোল্যান্ড। ওডারনাইসে লাইন পূর্ব জার্মানি ও পোল্যান্ড। 16তম প্যারালাল। নাম্বারগুলো আমি বলে দিচ্ছি কোনটা ইম্পর্টেন্ট। 24তম, 37তম। 16তম প্যারালাল নামিবিয়া অ্যাঙ্গোলা। 17তম উত্তর ভিয়েতনাম দক্ষিণ ভিয়েতনাম। 24তম প্রচুর গুরুত্বপূর্ণ ভারত ও পাকিস্তান। 28তম ভারত ও পাকিস্তান। 37তম ভারত ও মায়ানমার। 38তম প্যারালাল প্রচুর গুরুত্বপূর্ণ। 38তম প্যারালাল উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া। 49তম প্যারালাল মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা। 38তম উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া। 49তম মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা। 7 আল আরব ইরাক ও ইরান। চ্যানেলগুলো তো খুবই গুরুত্বপূর্ণ। 8 ডিগ্রি ভারত ও মালদ্বীপ। 9 ডিগ্রি লাক্ষাদ্বীপ ও মিনিকয়। 8 ডিগ্রি ভারত ও মালদ্বীপ। 9 ডিগ্রি লাক্ষাদ্বীপ ও মিনিকয়। 10 ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবর। ডানকান প্যাসেজ গ্রেট আন্দামান ও লিটিল আন্দামান। সামব্রেরো চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। লাইন অফ ডিমার্কেশন পর্তুগাল ও স্পেন। লাইন অফ ডিমার্কেশন পর্তুগাল ও স্পেন। এখন কিছু কিছু নদীর মিলনস্থল। অলকানন্দা ও ধৌলিগঙ্গা। বিষ্ণুপ্রয়াগ পঞ্চপ্রয়াগ আছে। অলকানন্দ নন্দাকিনী নন্দপ্রয়াগ। অলকানন্দ বৃন্দার কর্ণপ্রয়াগ। অলকানন্দ মন্দাকিনী রুদ্রপ্রয়াগ। অলকানন্দ সোম নদী ও মন্দাকিনী সোমপ্রয়াগ। অলকানন্দ সরস্বতী কেশবপ্রয়াগ নামে পরিচিত। অলকানন্দ ভাগীরথী দেবপ্রয়াগ প্রচুর গুরুত্বপূর্ণ। গোদাবরী ও ইন্দ্রাবতী ভদ্রকালী। অলকানন্দ সরস্বতী কেশবপ্রয়াগ। মন্দাকিনী ও অলতরঙ্গিনী সূর্যপ্রয়াগ। কৃষ্ণা ও তুঙ্গভদ্রার প্রয়াগ আলমপুর মিলনস্থল আলমপুর। তুঙ্গ ও ভদ্রার নাম কুডলি। গঙ্গা ও কোশি কুরুশিলাতে মিলন হয়েছে। গঙ্গা ও যমুনা এলাহাবাদে। গঙ্গা ও গণ্ডক হাজিপুরে। গঙ্গা যমুনা ও বেতোয়া হামিরপুরে। নীলগঙ্গা ও ভাগীরথী গুপ্তপ্রয়াগ। ভাগীরথী ও নেশাগঙ্গা ইন্দ্রপ্রয়াগ। কিছু কিছু নদীর এবার উৎস ও মিলনস্থল দেখে নেব, কোথায় মিলিত হয়েছে বা কোথায় পতিত হয়েছে। গঙ্গা গঙ্গোত্রী হিমবাহ বঙ্গোপসাগরে পতিত হয়েছে। গোদাবরী ত্রিম্বক পর্বত বঙ্গোপসাগর। কাবেরী ব্রহ্মগিরি শৃঙ্গ বঙ্গোপসাগর। মহানদী শিয়াওয়ারাম উচ্চভূমি বঙ্গোপসাগর। কৃষ্ণা মহাবালেশ্বর। কৃষ্ণা নদীর উৎস কোথায়? মহাবালেশ্বর শৃঙ্গ। ব্রহ্মপুত্র চেমায়ংদি হিমবাহ বঙ্গোপসাগরে পতিত হয়েছে। সুবর্ণরেখা ছোটনাগপুর মালভূমি বঙ্গোপসাগরে পতিত হয়েছে। কর্ণফুলী মিজোরাম বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বৈতরণী ছোটনাগপুর মালভূমি বঙ্গোপসাগরে পতিত হয়েছে। ব্রাহ্মণী রাউরকেল্লাতে উৎপত্তি। উৎসস্থল বঙ্গোপসাগরে পতিত হয়েছে। নর্মদা অমরকণ্টক সিংহ থেকে খাম্বাদ উপসাগরে পতিত হয়েছে। এগুলো প্রত্যেকটি পশ্চিম বাহিনী নদী। নর্মদা সবরমতী মাহি তাপ্তি পশ্চিম বাহিনী নদী খাম্বাদ উপসাগরে। সবরমতী আরাবল্লী পর্বতে উৎপত্তি, খাম্বাদ উপসাগরে পতিত। মাহি বিন্ধ্য পর্বত খাম্বাদ উপসাগর। সিন্ধু সিনকাবাবের উষ্ণ প্রস্রবণ আরব সাগরে পতিত, এও পশ্চিম বাহিনী। ভাইগাই ভারুসানাদু পাহাড় পাক উপসাগরে পতিত হয়েছে। লুনি পুষ্কর ভ্যালি কচ্ছের রণে পতিত হয়েছে। বিতস্তাবা ঝিলাম ভেরিনাগ প্রস্রবণ থেকে উৎপত্তি, চেনাব নদীর সঙ্গে মিলিত হয়েছে। বিপাশা রোটাং গিরিপথ থেকে উৎপত্তি, শতদ্রু নদীর সঙ্গে মিলিত হয়েছে। শতদ্রু রাক্ষসতাল হ্রদ, এটা কোশ্চেন আসে, শতদ্রু নদীর উৎপত্তি কোথায়? রাক্ষসতাল হ্রদ কোথায় পড়েছে? সিন্ধু নদের সঙ্গে মিলিত হয়েছে।
দামোদর খামারপোত সিংহ হুগলি নদীর সঙ্গে মিলিত হয়েছে। ময়ূরাক্ষী সাঁওতাল পরগনা মালভূমি উৎপত্তি, ভাগীরথী নদীর সঙ্গে মিলিত হয়েছে। ভীমা পশ্চিমঘাট পর্বত থেকে উৎপত্তি। তুঙ্গভদ্রা, ভীমা ও তুঙ্গভদ্রা দুটি পশ্চিমঘাট পর্বত থেকে উৎপত্তি, কৃষ্ণা নদীতে গিয়ে মিলিত হয়েছে কৃষ্ণা নদীর সঙ্গে, তাই কৃষ্ণা নদীর উপনদী এরা। তুঙ্গভদ্রা এটাও একই, মুসি মেরাক জেলা, কৃষ্ণা নদীতে গিয়ে মিলিত হয়েছে। ঘাটপ্রভা পশ্চিমঘাট পর্বত কৃষ্ণা নদীতে মিলিত হয়েছে। তাহলে কৃষ্ণার চারটা উপনদী কী কী? ভীমা, তুঙ্গভদ্রা, মুসি ও ঘাটপ্রভা। তিস্তা পায়ুহুনারি হিমবাহ ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে। জলঢাকা সিকিমের হিমালয় ব্রহ্মপুত্র নদীর সঙ্গে মিলিত হয়েছে। ধানসিঁড়ি সুবর্ণসিঁড়ি দুটোই ব্রহ্মপুত্রের উপনদী নাগা পাহাড় থেকে। বিভিন্ন রাজ্যের উপজাতি দেখানো। উপজাতি লাক্ষাদ্বীপ উপজাতি কি? মিনিকয়, মালাচেরি। জম্মু কাশ্মীরের গাদ্দি উপজাতি। ডোগরা ভাষাটা কোথা থেকে উৎপত্তি? বড়ো ডোগরা জম্মু কাশ্মীর থেকে উৎপত্তি। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ওঙ্গি, জারোয়া, সোমপেন, সেন্টিনেলিস। তাহলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কী কী পেলাম? ওঙ্গে, জারোয়া, সোমপেন, সেন্টিনেলিস। দাদরা ও নগর হাভেলিতে ডুবলা। মাথায় রাখবে ওঙ্গে, জারোয়া এগুলো আসে। পশ্চিমবঙ্গ বাংলাদেশে বিভিন্ন রকম স্থানীয় বায়ু। পশ্চিমবঙ্গ বাংলাদেশের স্থানীয় বায়ুকে কী বলা হয়? কালবৈশাখী। উত্তর ভারতের স্থানীয় বায়ুকে আঁধি বা লু বলা হয়। মিশরে বলা হয় খামসিন। ইরানে বলা হয় সামুন। নিউজিল্যান্ডের স্থানীয় বায়ুকে বলা হয় নরওয়েস্টার। সাইবেরিয়াতে বলা হয় বুরান। উত্তর আমেরিকা বলা হয় ব্ল্যাক রোলার। তুন্দ্রা বা রাশিয়া সাইবেরিয়া বলা হয় পুরগা। ফ্রান্সে বলা হয় মিস্ট্রাল। ক্যালিফোর্নিয়ায় সান্টা আনা। স্পেনে ল্যাভান্টার। মিস্ট্রাল আজকেই পড়েছিলাম, রাইন নদীর উপর উষ্ণ হালকা বায়ুকে মিস্ট্রাল বলা হয়। রকি পার্বত্য অঞ্চল আমেরিকা, কানাডায় চিনুক তুষারভক্ষ, অবশ্যই উষ্ণ। দক্ষিণ আফ্রিকার উপকূল কেপ ডক্টর। মরক্কো ও আলজেরিয়ায় লেভিজ, স্থানীয় বায়ুর নাম লেভিজ। চিলি আর্জেন্টিনায় জোমা। সিসিলি দ্বীপে সিরক্কো। সিসিলি দ্বীপে উত্তর আফ্রিকাতে সিরক্কো স্থানীয় বায়ু। অস্ট্রেলিয়াতে ব্রিক ফিল্টার। ইতালিতে বোরা বা যুগোস্লোভিয়া। আন্দিজ পার্বত্য অঞ্চলে জোন্ডা। আল্পস পার্বত্য অঞ্চলে ফনটা কিন্তু আসে পরীক্ষাতে। ফন স্থানীয় বায়ুটি কোথাকার? বা আল্পস পার্বত্য অঞ্চলে স্থানীয় বায়ুটি প্রবাহিত, সেটির নাম কি? চারটা অপশান, ফন, সিরক্কো, এরকমভাবে চারটা অপশান দিয়ে দেবে। গিনি উপকূলে ঘানা বা নাইজেরিয়া হারমাট্টান বলা হয়, হারমাট্টান ডক্টর। মার্কিন যুক্ত কানাডাতে ব্লিজার্ড। এগুলো ততটা গুরুত্বপূর্ণ নয়, তাও জেনে রাখা ভালো। পশ্চিমবঙ্গে দেখো, পশ্চিমবঙ্গে কী কী উপজাতিগুলো? ভুটিয়া, লোধা, অসুর, ভূমিজ, বীরহর, মাহালি, মালপাহাড়িয়া। আসামে খাসি, মিকিরটা কোথাকার? আসামের। চাকমা, আবার, বোরা, কাচারি। ত্রিপুরাতে ভুটিয়া, চাকমা, কুকি, লুসাই। কুকিটা উত্তর পূর্ব ভারতের অনেকগুলো স্টেটে, ত্রিপুরাতে যেমন আছে মণিপুরেতেও পাবে কুকি। মধ্যপ্রদেশে কোল, ভিল। মধ্যপ্রদেশে হচ্ছে সবচেয়ে বেশি উপজাতি মধ্যপ্রদেশে বাস করে। কোল, ভিল, গোন্ড, মুরিয়া, বৈগা, খারিয়া, ভারিয়া। ভিল আর গোন্ড। নাগাল্যান্ডে অঙ্গামি। ওঙ্গে জারোয়াটা কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, এখানে অঙ্গামি। স্যাংটম, নাগা। মিজোরামে মিজো, লুসাই, মিরাস। মেঘালয়ে গারো, খাসি, জয়ন্তিয়া, হামার। তিনটি পাহাড়ে 3 রকমের উপজাতি। মণিপুরে কুকি। ত্রিপুরাতে যেটা দেখলাম কুকি, মণিপুরেও কুকি। কুকা কিন্তু নয়, কুকা কিন্তু এখানে নয়, কুকা কিন্তু আমরা সাউথের দিক করে পাবো। রাজস্থান ভিল, মিনা উপজাতি কিন্তু রাজস্থান। মিনা উপজাতি আর ওখানে কোনো জায়গায় পাওয়া যায় না, মিনা উপজাতি রাজস্থান। বৈগা, বাঞ্জারা। ঝাড়খণ্ডে সাঁওতাল, মুন্ডা, হো, বীরহর, ওরাঁও। সিকিমে লেপচা, ওয়াংচু। উত্তরাখণ্ডে খাস, থারু, ভুইয়া, কোল। ওড়িশায় খোন্ড, জুয়াং, কান্দ, জুয়াং। কেরালায় কাদার, ইরুলা, পুলিয়ান। অরুণাচল প্রদেশে মিসমি ডাফলা, মেরি, সিংফো। মিসমি ডাফলা গুরুত্বপূর্ণ। অন্ধ্রপ্রদেশে চেঞ্চু, কোয়া, কুরুম্বা। হিমাচল প্রদেশে গাদ্দি, গুজ্জর।
উত্তরপ্রদেশে খাস, থারু, কোল, তেলেঙ্গানাতে চেঞ্চু। মিনা রাজস্থান, তেলেঙ্গানাতে চেঞ্চু। কোয়া। তামিলনাড়ুতে টোডা, কোটা। ছত্তিশগড়ে কোল, ভিল, মুরিয়া, বৈগা। গুজরাটে ভিল, পাটেলিয়া। মহারাষ্ট্রে খোন্ড, ভুঞ্জিয়া। কর্ণাটক ইডসা, আরিয়ান। গোয়াতে সিদ্ধি, ধোদিয়া। পাঞ্জাবে সানসি। বিহারে ওরাঁও। বিহার, ঝাড়খণ্ড ওরাঁও। দিল্লি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? যমুনা। মথুরা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? যমুনা। আগ্রা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? আগ্রা। যমুনা। তাহলে দিল্লি, মথুরা, আগ্রা এগুলো তিনটি যমুনা নদীর তীরে অবস্থিত। কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত। আহমেদাবাদ সবরমতী নদীর তীরে অবস্থিত। শ্রীনগর ঝিলাম নদীর তীরে অবস্থিত। হায়দ্রাবাদ মুসি নদীর তীরে। নাসিক গোদাবরী। পুনে কিন্তু মূলামথা। জামশেদপুর সুবর্ণরেখা। পুনে আছে কোশ্চেনে। নাসিক গোদাবরী নদীর তীরে, জামশেদপুর সুবর্ণরেখা, হায়দ্রাবাদ মুসি নদীর তীরে। কটক শহরটি মহানদী নদীর তীরে। গুয়াহাটি ব্রহ্মপুত্র নদীর তীরে। অযোধ্যা সরজু নদীর তীরে। নদীর তীরে রাম মন্দির অযোধ্যার। মাথায় রাখতে হবে কোশ্চেনগুলো। সুরাট তাপ্তি নদীর তীরে। পুনে মুলামুথা, যেটা বললাম। হায়দ্রাবাদ মুসি, পুনে মুলামুথা। ভদোদরা বিশ্বামিত্র নদীর তীরে। বেঙ্গালুরু কোন নদীর তীরে অবস্থিত? বৃষভাবতী। কোয়েম্বাটুর কোন নদীর তীরে অবস্থিত? নোয়াল। উজ্জয়িনী কোন নদীর তীরে অবস্থিত? সিপ্রা। উজ্জয়িনী কোন নদীর তীরে অবস্থিত? সিপ্রা। বদ্রীনাথ অলকানন্দা, এরা আজকে কোশ্চেনও করেছি। কানপুর গঙ্গা, পাটনা গঙ্গা, বারাণসী গঙ্গা। কিন্তু ওদিকে দিল্লি, মথুরা, আগ্রা যমুনা। বারাণসী গঙ্গা। কনৌজ কোন নদীর তীরে? গঙ্গা। এলাহাবাদ গঙ্গা ও যমুনার সঙ্গমস্থল, যেহেতু অতএব গঙ্গা ও যমুনার নদীর তীরে অবস্থিত হবে। দিল্লি কোন নদীর তীরে? যমুনা। মথুরা যমুনা। আগ্রা যমুনা। এতোয়া যমুনা। কলকাতা হুগলি নদীর তীরে। আহমেদাবাদ সবরমতী। শ্রীনগর ঝিলাম নদীর তীরে। হায়দ্রাবাদ মুসি নদীর তীরে। মাদুরাই ভাইগাই নদীর তীরে। জামশেদপুর সুবর্ণরেখা নদীর তীরে। নাসিক গোদাবরী নদীর তীরে। কটক মহানদীর তীরে। সম্বলপুর মহানদী। ডিব্রুগড় গুয়াহাটি ব্রহ্মপুত্র। জব্বলপুর নর্মদা। তিরুচিরাপল্লী কাবেরী। নাসিক কিন্তু গোদাবরী। লুধিয়ানা শতদ্রু। ফিরোজপুর শতদ্রু। অযোধ্যা সরজু। লখনৌ গোমতী। কোটা চম্বল নদীর তীরে, প্রচুরবার কোশ্চেন আসে। সুরাট তাপ্তি নদীর তীরে। বিজয়ওয়াড়া কৃষ্ণা নদীর তীরে। পুনের শহরটি মুলামুথা নদীর তীরে। ভদোদরা বিশ্বামিত্রী। বেঙ্গালুর বিশ্বভারতী নদীর তীরে। শিমোগা তুঙ্গা নদীর তীরে। চেন্নাই কুয়ম বা আদিয়া নদীর তীরে। উজ্জয়িনী শিপ্রা নদীর তীরে। বদ্রীনাথ অলকানন্দী নদীর তীরে। কানপুর হরিদ্বার পাটনা বারাণসী প্রত্যেকটি গঙ্গা নদীর তীরে। মথুরা কিন্তু আবার যমুনা নদীর তীরে। বারাণসী ফারুকাবাদ কনৌজ ফতেগড় প্রত্যেকটি গঙ্গা নদীর তীরে। এলাহাবাদ বা প্রয়াগরাজ গঙ্গা ও যমুনার সংযোগস্থলে অবস্থিত। ফারাক্কা বাঁধ কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর তীরে। মাইথন বাঁধ ঝাড়খণ্ডে অবস্থিত বরাকর নদীর তীরে। পাঞ্চেত বাঁধ ঝাড়খণ্ডে অবস্থিত দামোদর নদীর তীরে। হীরাকুন্দ বাঁধ উড়িষ্যা মহানদীর উপর। থেরি বাঁধ উত্তরাখণ্ডে ভাগীরথী নদীর তীরে উচ্চতম। হীরাকুন্দ বৃহত্তম। ভাকরানাগাল পাঞ্জাব শতদ্রু নদীর উপর। তীর না, ওগুলো উপর। নাগার্জুন সাগর বাঁধ অন্ধ্রপ্রদেশে কৃষ্ণা নদীর উপর। সর্দার সরোবর বাঁধ গুজরাটে নর্মদা নদীর উপর। ন্যাপ্তা ঝাকরি হিমাচল প্রদেশে শতদ্রু নদীর উপর নির্মিত। ভবানী সাগর বাঁধ তামিলনাড়ুতে ভবানী নদীর উপর। মেত্তুর বাঁধ তামিলনাড়ুতে কাবেরী নদীর উপর। কৃষ্ণরাজ সাগর বাঁধ বা কৃষ্ণসাগর বাঁধ কর্ণাটক কাবেরী নদীর উপর অবস্থিত। রিহান্দ বাঁধ উত্তরপ্রদেশ রিহান্দ নদীর উপর।
ইন্দ্রাবতী বাঁধ উড়িষ্যাতে ইন্দ্রাবতী নদীর উপর, গান্ধীসাগর বাঁধ মধ্যপ্রদেশ চম্বল নদীর উপর, উরি বাঁধ জম্মু কাশ্মীর ঝিলাম, সালাল বাঁধ জম্মু কাশ্মীর চেনাব, কয়রা বাঁধ মহারাষ্ট্রে কয়রা নদীর উপর। এখানে কিন্তু সালাল বাঁধ প্রচুর পরিমাণ আসে। সালাল বাঁধ কোন নদীর উপর তৈরি হয়েছে? চেনাব। উরি বাঁধ ঝিলাম, উরি ঝিলাম সালাল চেনাব। কয়না মহারাষ্ট্র কয়না, রাজঘাট বাঁধ উত্তরপ্রদেশ বতোয়া নদী, রানা প্রতাপ সাগর বাঁধ রাজস্থান চম্বল নদী, চম্বল নদীর উপর কোটা শহর। ম্যাসেঞ্জার বাঁধ পশ্চিমবঙ্গে ময়ূরাক্ষী নদীর উপর, এটা পিএসসির কোশ্চেন। উকাই বাঁধ গুজরাট তাপ্তি নদীর উপর, উকাই জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? গুজরাটে। বাণসাগর বাঁধ মধ্যপ্রদেশ সোন নদীর উপর। একটা কোশ্চেনে দুটা কোশ্চেন হয়ে যাচ্ছে। বাণসাগর বাঁধ মধ্যপ্রদেশ সোন নদীর উপর, তুঙ্গভদ্রা বাঁধ কর্ণাটকে তুঙ্গভদ্রা নদীর উপর, সোমশিলা বাঁধ অন্ধ্রপ্রদেশ পেন্নার নদীর উপর, নিজাম সাগর বাঁধ তেলেঙ্গানা মঞ্জিরা নদীর উপর, ভাইগাই বাঁধ তামিলনাড়ু ভাইগাই নদীর উপর। কলেরু হ্রদ, হ্রদ দেখে নেব। সাধু জলের হ্রদ অন্ধ্রপ্রদেশে অবস্থিত, চিল্কা হ্রদ লবণাক্ত উড়িষ্যা, সম্বর লবণাক্ত রাজস্থান, ভেম্বানান্দ লবণাক্ত কেরালা, পুলিকট লবণাক্ত অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু সীমান্তে। উলার সাধু জল লবণাক্ত, এটা গুরুত্বপূর্ণ নয়, কোন জায়গায় আছে অবস্থান, কোন রাজ্যে সেটা গুরুত্বপূর্ণ। উলার কাশ্মীর, লোকটাক মণিপুরে, একমাত্র ভাসমান। ডাল হ্রদ ডাল লেক শ্রীনগর, প্যাংগং হ্রদ লাদাখে, রূপকুণ্ড উত্তরাখণ্ড, নারায়ণ সরোবর গুজরাটে অবস্থিত। চন্দ্রতাল হিমাচল প্রদেশ, মহারানা প্রতাপ সাগর হিমাচল প্রদেশ, অষ্টমুদি কয়াল কেরালাতে অবস্থিত। শিবসাগর মহারাষ্ট্রে, হুসেন সাগর তেলেঙ্গানা। শিবসাগর মহারাষ্ট্রে, হুসেন সাগর তেলেঙ্গানা। হুসেন সাগরটা দেয় কৃত্রিম বাঁধ হওয়ার জন্য, কৃত্রিমগুলো দেওয়ার চেষ্টা করে। ভীমতাল উত্তরাখণ্ড, ভোজতাল মধ্যপ্রদেশ, সাংপো সিকিম, রেণুকা লেক হিমাচল প্রদেশ, পুষ্কর রাজস্থান কৃত্রিম, সুখনা কৃত্রিম চণ্ডীগড়। সুখনা হ্রদ কোথায় অবস্থিত? চণ্ডীগড়ে অবস্থিত। এরকমভাবে চারটা তুলে দিয়ে বলবে নিচের কোনটি কৃত্রিম হ্রদ নয়, বা কোনো একটা দিয়ে বলবে নিচের কোনটি কৃত্রিম হ্রদ। কালীবেলি লবণাক্ত তামিলনাড়ু, হিমায়ুত সাগর হায়দ্রাবাদ, তাওয়া মধ্যপ্রদেশ, ওসমান সাগর হায়দ্রাবাদ, কাঞ্জিয়া হ্রদ উড়িষ্যা, হারিকে জলাভূমি পাঞ্জাব। PYQ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ক্লার্কশিপের প্র্যাকটিস করে নেব। ফার্স্ট কোশ্চেন, পূর্ব মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? হাজিপুর। সেনাবাহিনীকে কখনো সেতুতে মার্চ করতে দেওয়া হয় না কেন? কারণ কি? অনুনাদ। ই কমার্স ই লার্নিং শব্দে ই অক্ষরটি কোন শব্দকে বোঝায়? এখানে ই মিনিং ইলেকট্রনিক। পলাশির যুদ্ধ হয়েছিল, আমরা জানি পলাশির যুদ্ধ 1757 সালে হয়েছিল, কিন্তু কোন তারিখে হয়েছিল? 23শে জুন। নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যের কোনো প্রতিবেশী দেশের সাথে আন্তর্জাতিক সীমানা নেই? ছত্তিশগড়ের। একটি ওয়াটার পোলো দলে কতজন খেলোয়াড় থাকে? ওয়াটার পোলো দলে 7 জন থাকে। ওয়াটার পোলো দলে। ধোই কোন রাজার সভাকবি ছিলেন? এটা সবাই বলো, ধোই কোন রাজ্যের সভাকবি ছিলেন? ধোই লক্ষণ সেনের সভাপতি ছিলেন। দ্য ওয়ার্ল্ড বেনেথ হিজ ফিট বইটি কার আত্মজীবনী? পুলেল্লা গোপীচাঁদ। চাচা চৌধুরী কার সৃষ্ট একটি বিখ্যাত কমিক চরিত্র? চাচা চৌধুরী, এটা প্রাণকুমার শর্মা। অপশান এ। নবকুমার ও কবিরত্ন কার ছদ্মনাম? নবকুমার ও কবিরত্ন সত্যেন্দ্রনাথ দত্ত। চিন্নায়া, পন্নিয়া, শিবানন্দম, বোধিভেলু ভারতের নিম্নলিখিত কোন রাজ্যের কোন নৃত্যের সঙ্গে সম্পর্কিত? ভারতনাট্যম। নিম্নলিখিত কোন রোগে স্নায়ুকোষ ক্ষতিগ্রস্ত হয়? এটা সবার পারা উচিত, বলো। পোলিও। রাজবাড়ি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? রাজবাড়ি জাতীয় উদ্যান ত্রিপুরাতে।
নীল নদের উৎস হলো কোনটি? নীল নদ, একটি নীল নীল নদ আছে আর এমনি একটা সাদা নীল নদ আছে। নীল নদের উৎপত্তি ভিক্টোরিয়া হ্রদ। আর নীল শ্রী চৈতন্যদেব গয়ায় কার কাছে দীক্ষা নিয়েছিলেন? শ্রী চৈতন্যদেব গয়ায় কার কাছে দীক্ষা নিয়েছিলেন? ঈশ্বরপুরীর কাছে। কোন সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় 1954 সাল থেকে। কোন হারে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়? এটাকে বলা হয় রেপো রেট। একটি ওয়াটার পোলো দলে কতজন খেলোয়াড় থাকে? কোশ্চেনটা মনে রিপিট হয়ে গেছে। একটি ওয়াটার পোলো দলে 7 জন খেলোয়াড় থাকে। ধোই কোন রাজ্যের সভাকবি ছিলেন? ধোই ছিলেন লক্ষণ সেনের সভাপতি। সমস্ত অ্যাসিডগুলির মধ্যে নিম্নের কোন মৌলটি উপস্থিত থাকে? কোন মৌলটি সমস্ত অ্যাসিডে থাকে? হাইড্রোজেন। H2SO4, HCl, HNO3, CH3COOH প্রত্যেকটি অ্যাসিডে থাকে। বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর, এটা সবার জানা উচিত। কোথায় অবস্থিত? পোর্ট ব্লেয়ার, আন্দামান নিকোবরে থাকে অবস্থিত। আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রথম স্থাপিত হয়? আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রথম স্থাপিত হয়? জাপানের টোকিওতে। রান্নাঘরে বা একটি কারখানায় ব্যবহৃত চিমনি নিম্নলিখিত কোন নীতি অনুসারে কাজ করে? কনভেকশন বা পরিচলন। আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসটি পালন করা হয় কবে? ইন্টারন্যাশনাল টাইগার ডে 29শে জুলাই। নিচের মধ্যে কারা কনিষ্কের সমসাময়িক ছিলেন? নাগার্জুন, অশ্বঘোষ ও বসুমিত্র, অপশান বি। নিকলকণ্ঠী নিম্নোক্ত কার রাজত্বকালে বিজয়নগরে এসেছিলেন? দেবরায় ওয়ান বা প্রথম দেবরায়। নিচের কোন হ্রদ থেকে নীল নীল নদ উৎপত্তি? এটা টানা লেক। আর এমনি নীল নদ ভিক্টোরিয়া লেক। জিডিপি কথাটির পূর্ণ অর্থ হলো কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অপশান বি। দ্য ওয়ার্ল্ড আউটসাইড মাই উইন্ডো বইটি কে লিখেছেন? দ্য ওয়ার্ল্ড আউটসাইড মাই উইন্ডো, রাস্কিন বন্ড। পারমাণবিক চুল্লি থেকে উৎপাদিত অতিরিক্ত নিউট্রনগুলি শোষণের জন্য নিচের কোনটি নিয়ন্ত্রক রড হিসেবে ব্যবহার করা হয়? ক্যাডমিয়াম। নিচের কোন কীটপতঙ্গটির দেহে লুসিফেরিন পাওয়া যায়? বলো এটা সবাই। জোনাকি, তাই রাতে জ্বলতে থাকে। লুমিনাস ইন্টেন্সিটি এর এসআই একক হলো কোনটি? লুমিনাস ইন্টেন্সিটি এসআই একক ক্যান্ডেলা। গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? গাড়ির ব্যাটারি হোক বা আমাদের ইনভার্টার হোক, এখানে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। এসেরিকিয়া কোলাই ব্যাকটেরিয়া, যা এই কোলাই নামে পরিচিত, সাধারণত কোথায় পাওয়া যায়? মানুষের অন্ত্রে পাওয়া যায়। কলেরা একটি ড্যাশ ঘটিত রোগ, যা সাধারণত দূষিত জল দ্বারা ছড়িয়ে পড়ে। কলেরা একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ওস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্র বাজাতেন? ওস্তাদ বিসমিল্লাহ খান সানাই বাজাতেন। প্রথম গোলটেবিল বৈঠকটি কোন সালে হয়েছিল? প্রথম গোলটেবিল বৈঠকটি 1930 সালে। গ্রিন ভিট্রিয়ল এর রাসায়নিক নাম কি? গ্রিন ভিট্রিয়ল ফেরাস সালফেট ও 5 অণু জল। পরমাণু কে আবিষ্কার করেন? পরমাণু আবিষ্কার করেন জন ডাল্টন। যান্ত্রিক শক্তি সমান কোনটি? নিচের কোনটি যান্ত্রিক শক্তি সঙ্গে সমান? স্থিতিশক্তি যুক্ত গতিশক্তি, অপশান বি। অ্যান এরিয়া অফ ডার্কনেস বইটি কে লিখেছেন? ভিএস নাইপাল। কিন্তু অ্যান এরা অফ ডার্কনেস সেটা লিখেছেন শশী থারুর। আইএনএস বিক্রমাদিত্য হলো একটি কোনটি? আইএনএস বিক্রমাদিত্য হলো একটি বিমানবাহক জলজাহাজ। রাতকানা রোগের কারণটি হলো কোনটি? রাতকানা রোগ কোন কারণে হয়?
আমরা জানি ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। টিস্যু অধ্যয়নকে কী বলা হয়? স্টাডি অফ টিস্যু ইজ কল্ড হিস্টোলজি। পল্লবদের রাজধানী কোথায় ছিল? পল্লবদের রাজধানী ছিল কাঞ্চিপুরম। কাপড় কাচার যন্ত্র কাজ করে কোন নীতির উপর ভিত্তি করে? কাপড় কাচার যন্ত্র অপকেন্দ্র বল। ব্যাক হ্যান্ড কথাটি কোন খেলার সাথে যুক্ত? ব্যাক হ্যান্ড কথাটি ব্যাডমিন্টনের সাথে যুক্ত। শুঙ্গ বংশের শেষ রাজা কে ছিল? শুঙ্গ বংশের শেষ রাজা ছিল দেবভূতি। গান্ধা শিল্পের বিকাশ ঘটে কোন যুগে? গান্ধা শিল্পের বিকাশ ঘটেছিল কুষাণ যুগে। এবার কিছু পিএসসি কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করে নেব। ওড়িশার অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর কোনটি? ওড়িশার অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর হল পারাদ্বীপ বন্দর। গোদাবরী নদীর অন্যতম প্রধান উপনদী কোনটি? ইন্দ্রাবতী। পেরিয়ার জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? পেরিয়ার জাতীয় উদ্যান কেরালাতে অবস্থিত। সাতপুরা রেঞ্জ হলো একটি কী টাইপের মাউন্টেন? ব্লক মাউন্টেন। গুজরাটের প্রধান বন্দর হলো কোনটি? গুজরাটের প্রধান বন্দর হলো কান্ডালা বন্দর। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? K2 বা গডউইন অস্টিন। শিব সমুদ্রম জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত? কাবেরী নদীর উপর অবস্থিত। কোন শিল্প মডার্ন ইন্ডাস্ট্রিয়াল জায়ান্ট নামে পরিচিত? লৌহ ও ইস্পাত শিল্প। নিচের কোন ফসলটি ভারতের সবচেয়ে বেশি এলাকায় চাষ করা হয়? ধান। ভারতের প্রাচীনতম তেল শোধনাগার কোথায় অবস্থিত? এটা 1901 সালে প্রতিষ্ঠা হয়েছিল আসামের ডিগবয়। বাতাসের কোন ক্রিয়া মরুদ্যান গঠনের জন্য দায়ী? এখানে অপশান কোনটি নেই, স্ফীতি হবে। ঝুম দ্বারা কি বোঝানো হয়েছে? ঝুম একটি কি? এক প্রকার কৃষিকাজ। নিচের কোন শিল্পটি লুধিয়ানার সাথে বেশি সম্পর্কিত? লুধিয়ানার সাথে সম্পর্কিত উল অ্যান্ড টেক্সটাইল। ভারতের কোন রাজ্যের দীর্ঘতম উপকূলরেখা রয়েছে? গুজরাট। শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? জিলাম। মাইথন বাঁধ কোন রাজ্যে অবস্থিত? মাইথন বাঁধ ঝাড়খণ্ডে অবস্থিত। সিয়াচেন হিমবাহ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? সিয়াচেন হিমবাহ কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত। বিহু হল কোন রাজ্যের একটি উৎসব? আসাম। উত্তরপ্রদেশের রাজধানী হলো কোনটি? নিম্নত কোনটি উত্তরপ্রদেশের রাজধানী? লখনৌ। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো কোনটি? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো গোদাবরী। মাইথন বাঁধ কোন নদীর উপর অবস্থিত? মাইথন বাঁধ বরাকর নদী। কন্যাকুমারী অবস্থিত কোথায়? কন্যাকুমারী ভারতের মূল ভূখণ্ডের শেষ বিন্দু, দক্ষিণতম বিন্দু, তামিলনাড়ুতে অবস্থিত। রণথম্ভোর সংরক্ষিত বন বা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কোন রাজ্যে? রাজস্থানে। কেওলাদেও রাজস্থানে। স্যাডেল পিক আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ, এটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত উত্তর আন্দামানে। নিচের কোন রাষ্ট্রটি সার্কের সদস্য নয়? সার্ক মায়ানমার। সার্কের হেডকোয়ার্টার নেপাল কাঠমান্ডু। 1985 সালে প্রতিষ্ঠিত সার্ক। নিচের কোনটি একটি স্বাধীন রাষ্ট্র নয়? স্বাধীন রাষ্ট্র নয় স্কটল্যান্ড, এটি ইউকের অন্তর্গত। কল্লোল নাটকটি কে রচনা করেন? কল্লোল নাটকটি রচনা করেন
উৎপল দত্ত। ক্যান্টারবেরি টেলস এর লেখক কে? ক্যান্টারবেরি টেলসের লেখক জিওফ্রে চসার। পঙ্কজ উদাস কি ছিলেন? একজন গজল প্রতিপাদক। চীনের জাতীয় খেলা কোনটি? চীনের জাতীয় খেলা হলো টেবিল টেনিস। পেন হোল্ড গ্রিপ শব্দটি নিচের কোনটির সঙ্গে যুক্ত? পেন হোল্ড গ্রিপ টেবিল টেনিসের সাথে যুক্ত। রোলা গ্যারোস কোনটির সাথে যুক্ত? এটি লন টেনিসের সাথে যুক্ত, যেটা ফ্রান্সে খেলা হয়, সেটাকেই বলা হয় রোনাগলো, ফ্রেঞ্চ ওপেন। ফ্রেঞ্চ ওপেনকেই রোলা গ্যারো বলা হয়। ডক্টর এম এস শুভলক্ষ্মী এই ক্ষেত্রে নিজেকে বা এই ক্ষেত্রের সঙ্গে জড়িত ছিলেন। নিজের কোনটির সাথে জড়িত ছিলেন? কণ্ঠসঙ্গীত। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন? সংবাদ প্রভাকর ঈশ্বরচন্দ্র গুপ্ত। গোদানের লেখক কে? গোদানের লেখক মুন্সি প্রেমচাঁদ। কেরালার কোন নৃত্যটি নৃত্যনাট্যের আকারে এবং সাধারণত খোলামেলা পরিবেশিত হয়, সারা রাত স্থায়ী হয়? এটা হবে কথাকলি। ট্রেজার আইল্যান্ড এর রচয়িতা কে? আর.এল. স্টিভেনসন। ডিউস শব্দটি কোন খেলার সাথে যুক্ত? ডিউস শব্দটি ব্যাডমিন্টনের সাথে যুক্ত। যেতে পারি কিন্তু কেন যাব? যেতে পারি কিন্তু কেন যাব, এটি কে লিখেছেন? শক্তি চট্টোপাধ্যায়। গ্র্যান্ড প্রিক্স নামে পরিচিত ট্রফিটি কোনটির সাথে যুক্ত? গ্র্যান্ড প্রিক্স লন টেনিস। আমরা অপু নামে চরিত্রটি খুঁজে পাই কোথায়? পথের পাঁচালীতে। পণ্ডিত রবিশঙ্কর একজন কে ছিলেন? তিনি ছিলেন একজন সেতার বাদক। উদয়শঙ্কর কে ছিলেন? উদয়শঙ্কর ছিলেন একজন নর্তকী। থ্রি ইডিয়টস ছবিটি নির্মিত হয়েছে তার একটি উপন্যাস অবলম্বনে। কোনটি? কার? চেতন ভগতের একটি উপন্যাস। আমির খসরু কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? আমির খসরু সেতার। এটা পিএসসি একটি কমন কোশ্চেন। ইংরেজি কবিতার জনক কাকে বলা হয়? ইংরেজি কবিতার জনক বলা হয় জিওফ্রে চসারকে। ওস্তাদ বিলায়েত খাঁ নিচের কোনটির সঙ্গে যুক্ত? ওস্তাদ বিলায়েত খাঁ ছিলেন একজন শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ। যুদ্ধ ও শান্তি কে লিখেছিলেন? ওয়ার অ্যান্ড পিস লিও টলস্টয়। টি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? টি শব্দটি গল্ফ খেলার সাথে যুক্ত। উইসেন বোল্ট কে ছিলেন? বিশ্ব চ্যাম্পিয়ন স্প্রিন্টার ছিলেন, জামাইকার। অরণ্যের অধিকার এর রচয়িতা কে? অরণ্যের অধিকার রচনা করেন মহাশ্বেতা দেবী। ব্যোমকেশ বক্সী চরিত্রটি কে তৈরি করেছেন? ব্যোমকেশ বক্সী চরিত্রটির স্রষ্টা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। আবোল তাবোলের রচয়িতা কে? আবোল তাবোলের রচয়িতা সুকুমার রায়। দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান এটি কার বই? নীরদ সি চৌধুরী। নাচের জন্য বিখ্যাত ছিলেন সংযুক্তা পাণিগ্রাহী। কোন নাচের জন্য? এটি ওড়িশি নাচের জন্য। ডেসডেমোনা নাটকের একটি চরিত্র কোনটি? ওথেলো বা ভেনিসের মূর। নীলদর্পণ কে লিখেছেন? নীলদর্পণ লিখেছেন দীনবন্ধু মিত্র, যেটি অনুবাদ করেছিলেন মধুসূদন দত্ত। এই গোয়েন্দা চরিত্রটি তৈরি করেছেন সৈয়দ মোস্তফা সিরাজ। কোনটি? কর্নেল চরিত্রটি। আরোগ্য নিকেতন কে রচনা করেছেন? আরোগ্য নিকেতন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ফিরোজা বেগম নিম্নোক্ত কোনটির সঙ্গে যুক্ত? ফিরোজা বেগম নজরুল গীতির সাথে সম্পর্কিত।
কলাক্ষেত্রম হলো একটি নৃত্য পারফর্মিং আর্টস কেন্দ্র যা প্রতিষ্ঠিত করেন কে? রুক্মিণী দেবী। ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? মার্ক জুকারবার্গ। ফর্মুলা 1 গাড়ি চালানো প্রথম ভারতীয় কে? নারায়ণ কার্তিকেয়ন। অপরাজিতা এর পরিচালক কে? অপরাজিতা সত্যজিৎ রায়। গডফাদার কে লিখেছেন? গডফাদার লিখেছেন কে? মারিও পুজো। ইংলিশ চ্যানেল পেরিয়ে প্রথম ভারতীয়দের নাম বলুন। ইংলিশ চ্যানেল পার হওয়া প্রথম ভারতীয়, মহিলা বলেনি, মিহির সেন, মহিলা হলে আরতি সাহা। এ হন্টেড হাউস এটি কে লিখেছেন? কার লেখা? এটি ভার্জিনিয়া উলফ। কিছু কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করে নেব। আইআইটি বোম্বাইতে ক্যান্সারের জন্য জিন থেরাপি লঞ্চ করলেন কে? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। IRAH শিরোনামে প্রথম AI বেসড মুভি ট্রেলার লঞ্চ করলো কোন দেশ? ভারত। বিশ্বের সবথেকে শক্তিশালী লেজার উন্মোচন করা হলো কোথায়? রোমানিয়ায়। SARAH নামে জেনারেটিভ AI হেলথ অ্যাসিস্ট্যান্ট লঞ্চ করলো কোন সংস্থা? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পশ্চিমবঙ্গের জুনপুট গ্রামে বিভিন্ন অস্ত্রের জন্য টেস্টিং সেন্টার বানাবে কে? DRDO। বা DRDO কোথায় বানাবে? পশ্চিমবঙ্গের জুনপুটে। 2047 সালের মধ্যে ভারত তার পারমাণবিক শক্তি উৎপাদন 1 লক্ষ মেগাওয়াটে বৃদ্ধি করবে। কত সালের মধ্যে? 2047 সালের মধ্যে। ডিগি যাত্রা সিস্টেম লঞ্চ করলো কে? গোয়ার মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ভারতের প্রথম কোম্পানি হিসেবে 10,000 মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্যাপাসিটি অতিক্রম করল কোন কোম্পানি? আদানি গ্রিন। 2040 সালে চন্দ্রযান-4 মিশন লঞ্চ করবে কে? ভারত। অঙ্গারা A5 নামে স্পেস রকেট সফলভাবে পরীক্ষা করল কোন দেশ? রাশিয়া। গুজরাটে বিশ্বের বৃহত্তম রিনিউয়েবল এনার্জি পার্ক তৈরি করলো কোন গ্রুপ? আদানি গ্রুপ। উত্তরপ্রদেশের প্রথম গ্লাস স্কাইওয়াক ব্রিজ তৈরি করা হলো কোথায়? চিত্রকূটে। পয়েলজি 1-2 এবং হাওয়াসাল 1RA3 নামে দুটি মিসাইল সফলভাবে পরীক্ষা করলো কে? উত্তর কোরিয়া। ভারত থেকে হালকা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করলো ভারতের সব থেকে হালকা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করলো কোন কোম্পানি? DRDO। 5-3 মিনি নামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল লঞ্চ করলো কোন কোম্পানি? মাইক্রোসফট। ভারতের প্রথম মাল্টিপারপোজ গ্রিন হাইড্রোজেন পাইলট প্রজেক্ট উদ্বোধন করা হলো কোথায়? হিমাচল প্রদেশে। ভারতের বৃহত্তম ক্লাইমেট ক্লক ইনস্টল করা হলো কোথায়? নিউ দিল্লিতে। নতুন কামিকেজ ড্রোন উদ্বোধন করা হলো কোথায়? ইরানে। স্যাংঝু 18 স্পেসক্রাফট লঞ্চ করা হলো কোথায়? চীনে। 3D প্রিন্টেড ডামি ব্যালট ইউনিট তৈরি করা হলো কোথায়? IIT গুয়াহাটিতে। শ্রীহরিকোটা থেকে আর্থ অবজারভেশন স্যাটেলাইট 8 EOS-8 উৎক্ষেপণ করবে কে? ইসরো। স্টারলিংকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রথম উপগ্রহ উৎক্ষেপণ করবে কে? চীন। লাইভ লোকেশন ট্র্যাক করার জন্য সুইচ তৈরি করেছে কোন কোম্পানি বা কোন IIT ইন্দোর। ভারতের প্রথম শস্য ATM চালু হলো কোথায়? ওড়িশার ভুবনেশ্বরে শস্য ATM। রুম-ইন-1 নামে প্রথম নিজস্ব পুনর্ব্যবহারযোগ্য হাইব্রিড রকেট লঞ্চ করলো কে? ভারত। মিথেন নির্গমন ট্র্যাক করার জন্য ট্যানেগার 1 স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে কে? নাসা। মাঙ্কিপক্সের জন্য ভারতে প্রথম দেশীয়ভাবে তৈরি RT-PCR কিট লঞ্চ করলো কে? মেডটেক জোন কোম্পানি। সুইসাইড ড্রোনস উন্মোচন করা হয়েছে কোথায়? সুইসাইড ড্রোনস উত্তর কোরিয়াতে। জোরার নামে একটি হালকা কামান উন্মোচন করলো কে? DRDO। গুজরাটে 400 মেগাওয়াটের সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরি করেছে কে? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। দুর্যোগ ব্যবস্থাপনার বিপ্লব আনতে ALOS-4 স্যাটেলাইট লঞ্চ করলো কে? জাপান।